এরপরে এখানে আমি এক্সিসটা দেখেছেন যে এক্সিসটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন। এরপরে যে গ্রিড লাইন, যেটা গ্রিড লাইনটাও যেমন আমি যদি মেজর গ্রিড লাইন মাইনর গ্রিড লাইন, আমি যেটাকে মেজর মাইনর আমি দুইটাই দিই তাহলে দেখেন কি হয়। এখানে ব্যাকগ্রাউন্ডে মেজর মাইনর সবগুলাই শো করছে। এটা ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের চাচ্ছেন সেটা। আমি যদি সবগুলা দিই তাহলে এই ধরনের গ্রাফ আপনার এখানে ব্যাকগ্রাউন্ডে শো করবে, যেটা অনেক সময় ইম্পর্টেন্ট। এই চার্টের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না, বাট লাইন টাইপ চার্ট যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড গ্রিড লাইনগুলা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। এরপরে এখানে দেখেন যে চার্ট ওয়াল, শো চার্ট ওয়াল আমি যদি দেই তাহলে অ্যাকচুয়ালি এটা যেটা কাজ করে সেটা হলো এই ব্যাকগ্রাউন্ডে একটা চার্ট ওয়াল সে শো করবে। এবং চার্ট অপশনে আপনি এখানে যে আপনি সলিড কালার আপনি দিয়ে দিতে পারেন। এখান থেকে সলিড কালার ট্রান্সপারেন্সি আমি এরকম দিয়ে দিতে পারি। এতে যেটা হবে সে ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা ওয়াল সে অ্যাড করবে। এটা অনেক সময় দেখতে সুন্দর লাগে, যেমন এইটার জন্য এটা দেখতে অনেক সুন্দর লাগছে। এরপরে চার্ট ফ্লোর, যেটা নিচে অ্যাড হবে, তবে এটার জন্য অবশ্যই আপনাকে 3D হলে আপনার জন্য বেশ ভালো হয়, কারণ 3D হলে আপনি এটা আরো ভালো বুঝতে পারবেন। এটাও আমি সলিড কালার দেওয়ার পর এখানে দেখেন যে এখানে কিন্তু একটা ফ্লোর এখানে অ্যাড হয়েছে এখানে, যেটা এখান থেকে আপনি হয়তো বুঝতে পারছেন। এইরকম আর কি। এরপরে 3D রোটেশন ভিউ আছে। তো আমি আপনাদেরকে বলবো যে এই অপশনগুলো আপনি সবগুলোর ভিতরে আপনি যে আপনি যদি দেখেন আপনি আপনার জন্য ইজি হবে এবং বুঝতে পারবেন। এরপরে ফরম্যাটিং সেকশন, যেটা ফরম্যাটিং সেকশনের নিয়ে তেমন বলার কিছু নাই। আপনি এগুলো আপনি যে কোনো টেক্সট যদি আপনি ফরম্যাট করতে চান সেটা সিলেক্ট করে, সেই বক্সটা সিলেক্ট করে, বা এটা আপনি সিলেক্ট করলে আপনি যদি এইটা দেন তাহলে দেখেন এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। যে কোনো টেক্সট বক্স বা অবজেক্ট বক্স দিয়ে আপনি এইভাবে আপনি ফরম্যাট করে দিতে পারবেন। এরপরে এখানে দেখেন যে আপনি এই যে লেআউট, যেটা এই যে বাম দিকে লেআউটের ভিতরে চার্ট এরিয়া হলো যে পুরা যে এরিয়াটা দেখতে পাচ্ছেন পুরা চার্ট এরিয়ার ভিতরে এখানে হচ্ছে। তারপর আপনি যদি চান যে আপনি ব্যাক ওয়াল সিলেক্ট করেন তাহলে ব্যাক ওয়ালটা সিলেক্ট হয়েছে, এখানে পয়েন্ট দেখাচ্ছে। আপনি কোনটা সিলেক্ট করতে চান আপনি এইখান থেকে আপনি এখান থেকেও আপনি চাইলে করতে পারবেন। ফ্লোর যদি করতে চান তাহলে দেখেন যে নিচের শুধু ফ্লোরটা আপনার সিলেক্ট হয়েছে। আপনি সিলেক্ট করার পরে এটার ফরম্যাটিং ডিজাইন আপনি করতে পারবেন। তো আপনি যেটা করতে চান সেটা এখান থেকে আপনি নিয়ে আপনি এখান থেকে করতে পারবেন। যেমন সাইড ওয়াল দিলাম, সাইড ওয়াল নিল। তো এই অনেকভাবে আপনি এটাকে ফরম্যাটিং, লেআউট, ডিজাইন আপনি এইভাবে আপনি করতে পারবেন।